গাছপালা কেঁপে ওঠে। হ্যাঁ, উপরেরটা হচ্ছে সারফেস এরিয়া, ঠিক আছে? দেখা যাচ্ছে তো নাকি? এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হলে কি উপরিভাগ এভাবে কাঁপে না? পরেরটাতে যাও। আচ্ছা, ভূমিকম্পের কারণ সমূহ, কেন ভূমিকম্প হয় সেটা আমরা একটু জানি। এই পিছনে তোমরা দুষ্টামি করছো, চারজন বালক তোমরা দুষ্টামি করছো। এই চারজনকে চার জায়গায় রূপান্তর করতে হবে, মানে স্থানান্তর করতে হবে, রূপান্তর না, চার জায়গায়। তোমরা চারজন চার দিকে চলে যাও। এই এই ছেলে, এই এদিকে আসো। দাঁড়াই থাকি এখানে দাঁড়িয়ে থাকো, এটা পানিশমেন্ট। ওকে, তোমাকে আমি অ্যালার্ট করে দিচ্ছি। ওকে, এখন আমরা জানবো ভূমিকম্পের কারণ। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পটা কেন হয় দেখেন, টেকটনিক প্লেটের সঞ্চালন জনিত কারণে। আমাদের পৃথিবীটা কিন্তু টেকটনিক প্লেটের উপর দাঁড় হয়ে আছে, ঠিক আছে? এই টেকটনিক প্লেটের সঞ্চালন জনিত কারণে ভূত্বকের কোনো কোনো স্থানে প্রকাণ্ড শিলাচ্যুতি ঘটে। যখন সেই শিলাচ্যুতি ঘটে তখন ভূমিকম্প হয়। 2 নম্বর হচ্ছে ভূগর্ভে তাপ বিকিরণ করে সংকুচিত হলে সামঞ্জস্য রক্ষা করতে বহির্ভাগ বা অভ্যন্তরে ফাটল সৃষ্টি হয়। ভূমিকম্প হলে ভূমিকম্পের তাপ এবং চাপে থাকে, প্রচন্ড তাপে থাকে, মানে খোলা জায়গা, যখন সেটা উপরের দিকে ভেসে ওঠে তখন নিচে খালি হয়ে যায়। সেই খালি জায়গাটা তড়িৎ গতিতে ফিল আপ হওয়ার জন্য তাদের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, মানে তাড়াতাড়ি সেটা ফিল আপ হওয়ার জন্য চারপাশ থেকে যখন চাপ দেয় তখন সেই চাপের কারণে আমাদের উপরে কম্পনের সৃষ্টি হয়। এটাই বলা হচ্ছে অভ্যন্তরে ফাটল সৃষ্টি হয় কম্পন। অভ্যন্তরে পুঞ্জীবিত তাপ ও চাপ ভূগর্ভের নিম্নভাগে ধাক্কা দিলে ভূকম্পন সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরি উৎপাতের ফলে ভূকম্পন সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরিতে যখন লাভা উৎগীরণ হয় তখন সেই লাভা যখন উপরে চলে আসে নিচে খালি হয়ে যায় না, সেই খালি জায়গাটা যখন চারপাশ থেকে পূরণ হতে থাকে তখন সেটার জন্য কি হতে থাকে, সেটা হওয়ার জন্য কি মানে তখন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। মানব কর্মকাণ্ড জনিত কারণে, কেন হতে পারে? আমরা যে গাছপালা কেটে ফেলছি, পাহাড় কেটে ফেলছি, তখন পাহাড় ধস হলেও কি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। এই যে ভূমিকম্পের ঢেউ আকারে কিভাবে ঢেউটা আসে, সারফেস যে ঢেউ আসে, আমরা ওয়েভটা যে হয়, ওয়েভটা কিভাবে হয়? এইভাবে ওয়েভ সৃষ্টি হয়। তারপর এই যে এগুলো হচ্ছে টেকটনিক প্লেট। আমরা বলছি না যে টেকটনিক প্লেটের গতিবিধির কারণে কি হয়, ভূমিকম্পের সৃষ্টি হয়। এই যে টেকটনিক প্লেট, এই প্লেটগুলো একটার উপর আরেকটা উপরে উঠে যায়। এই যে এটার উপরে উঠে গেছে, এটা দিয়ে ধাক্কা দিচ্ছে সাইড থেকে, আর এটা আরেকটাকে ঘর্ষণ করতেছে। যখন তাদের মধ্যে এরকম ঘর্ষণ হয়, একটার উপর আরেকটা উঠে যেতে থাকে, সংঘর্ষ হয়, তখন কিন্তু আমাদের সারফেস এরিয়া ভূপৃষ্ঠে ঝাঁকুনি সৃষ্টি হয়। সেই ঝাঁকুনিটাই হচ্ছে ভূমিকম্প। এই যে এইভাবে কম্পন করে একটার সাথে আরেকটা ধাক্কা দেয়, এই যে একটার উপর আরেকটা উঠে যায়, টেকটনিক প্লেটের এইভাবে গতিবিধিগুলো হয়। টেকটনিক প্লেটের যে গতিবিধিগুলো এইভাবে হয়। ভৌগোলিক অবস্থান, ভূঅভ্যন্তরে যেখানে ভূকম্পনের সৃষ্টি উৎপত্তি হয় তাকে আমরা ফোকাস বলি, ঠিক আছে? এই যে আমরা বলি না যে জায়গাটা কোথায়, উৎপত্তি স্থলটা কোথায় হয়েছে, ঠিক আছে? এমনিভাবে আমরা যে এখন যে আমরা জানলাম যে ওই যে কোথায় নরসিংদীর, কোথায় জায়গাটা বুড়াশালে, নরসিংদীর বুড়াশালে কিন্তু এইটার উৎপত্তিটা হয়েছে।